দেশের সবচেয়ে বড় যৌনপল্লীর রাজবাড়ির দৌলতদিয়ায় নেই নির্বাচনী আমেজ। কোথাও ঝুলছে না প্রচারের ব্যানার ফেস্টুন, আসেনি কোনো রাজনৈতিক দলের প্রার্থীও। যদিও এখানকার ৪,০০০ বাসিন্দার মধ্যে ভোটার ১৩০০। সমাজের মূলধারা আর ন্যূনতম নাগরিক সুবিধা বঞ্চিত এখানকার মানুষ। ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের বিখ্যাত এই উক্তির এক টুকরো প্রতিচ্ছবি যেন রাজবাড়ী পদ্মার তীরের দৌলতদিয়া যৌনপল্লীর। ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা, বিশুদ্ধ পানির সংকট সহ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এ জনপদে নেই নির্বাচনী আমেজ। সারা দেশ যখন মেতে উঠেছে ভোট উৎসবে, তখন ভোটের পোস্টার আর ফেস্টুনের চিহ্ন নেই এ এলাকায়। হাজারো সমস্যায় জর্জরিত থাকলেও জনসংযোগ করেনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী। আমাদেরকে খালি বলে দিছে আমরা কোন দলে ভোট দেবো, এইটাই, তাছাড়া তো কিছুই না। সুস্থভাবে একটা নির্বাচন হোক, বাংলাদেশে যে কটা দল আছে সুস্থভাবে নির্বাচন হোক। সরকার আমাদের যদি পুনর্বাসন করে খাওয়া দাওয়ার চাকরির একটা ব্যবস্থা করে দিত, তো আমরা এখান থেকে চলে যেতাম। ভোট দিয়ে কি করবো? ভোট দিলে ঠিক হবে, আগে চেয়ারম্যান পরিষ্কার করবে, তারপর ভোট দেবো। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। সরকার আসে, সরকার যায়, কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে না এই পল্লীতে বাস করা প্রায় ৪,০০০ মানুষের। আর এখানে মোট ভোটার ১,৩০০। অনেক নির্যাতন, অনেক বাড়িওয়ালা বাড়িঘর ছাইরা চলে যেতে হয়েছে, তারা বাধ্যতামূলক। টুকটাক করে চলি, সংসারে কষ্ট দেখার কেউ নেই। ক্ষমতায় এলে যৌনপল্লীর বাসিন্দাদের দেয়া হবে সম্মান, করা হবে পুনর্বাসন, এমন আশ্বাস রাজবাড়ী একের জামাত প্রার্থীর। তাদের নিরাপত্তা, তাদের চিকিৎসা, তাদের আবাসস্থল, এগুলো অবশ্যই মানবিক দায়িত্ব কারণ হিসাবে তাদেরকে আমরা দায়িত্ব পালন করবো বলে মনে করি, এবং তাদের জন্য তাদের জীবিকার যে কর্মসংস্থানের আমরা চেষ্টা করার জন্য এরপর তাদের পুনর্বাসনের উদ্যোগ আমরা গ্রহণ করব। বরাবরের মতো এবারও দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের প্রত্যাশা, নির্বাচনের পর মিলবে অবহেলা আর গঞ্জনা থেকে মুক্তি। ডিবিসি নিউজ ডেস্ক।